হোয়াটসঅ্যাপ গাইস, ইসমাইল আবতাল ওয়েলকাম আনাদার ব্লগ। তো গাইস চলে আসছে নতুন একটা ব্লগ নিয়ে। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা এটি 1974 সালে তৈরি করা হয়। এর আয়তন প্রায় 186 একর, আর এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় রয়েছে প্রায় 200 প্রজাতির 2000 প্লাস প্রাণী। বাংলাদেশের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে সিংহ, তারপর হচ্ছে আপনার বানর, হরিণ, অজগর, সাপ, বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে এখানে। তো সবগুলো প্রাণী আজকে আমরা ঘুরিয়ে দেখার চেষ্টা করব। তো সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে দাও। তো গাইস টিকিট মূল্য হলো 50 টাকা করে জন প্রতি। তো আর যারা স্টুডেন্ট তাদের স্টুডেন্ট কার্ড দেখালে 50% ডিসকাউন্ট দিত। তো সেটা মনে হয় এখন অফ। আমাদের টিকিট দুটো 100 টাকায় নিছে। তো গাইস আমরা সকাল 7:30 ঘুম থেকে উঠছি, 8টার ভিতরে চিড়িয়াখানায় চলে আসছি। তো এই যে আমার সাথে বন্ধু আছে আসিফ, তো আসিফকে নিয়ে চলে আসছি আমি। তো চিড়িয়াখানায় আজকে 1টা পর্যন্ত ঘুরবো আমরা 8টা না 8টা 20-এর দিকে চিড়িয়াখানায় প্রবেশ করছিলাম। হ্যাঁ, 8টা 20-এর দিকে 8টা 20-এর দিকে প্রবেশ করছিলাম। আর চিড়িয়াখানার পাশেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন, ওইটা নিয়ে আমরা আলাদা বা অন্য একদিন ভিডিও করব। তো এই সপ্তাহের ভিতরেই করবো মেবি। তো গাইস এই নিয়ে আমি মোট 4বার চিড়িয়াখানায় আসি। তো লাস্ট আসছিলাম মেবি 2023 সালে না 22 সালে। তো এটা ফ্যামিলি সহকারে আসছিলাম। তারপর আর ছোটোকালে একবার আসছিলাম, ছোটোকালে একবার না 2-একবারই আসছিলাম। তো ওগুলোর কথা আমার খেয়াল না, আম্মু বলছিল ছোটোকালে আমি চিড়িয়াখানায় গেছিলাম। তো চিড়িয়াখানায় আমি সবাই আসার জন্য রিকমেন্ড করব, কারণ চিড়িয়াখানা জায়গাটা আসলে খুবই সুন্দর। তো চিড়িয়াখানায় প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন হাতের বাম পাশে হলো ফড়িং, আর এই সামনে একটু আগালেই দেখতে পারবেন বানরের। আচ্ছা বড়টা কই? এটা তো ছোটো, এটার মা কই? এটার মা মনে হয় গাইছে ওই যে এটার মা মনে হয় ওইটা। আচ্ছা গাইছে এটা খাঁচা থেকে কীভাবে বের হয়েছে জানি না, নাকি এটা বাইরে থেকে জানি না। গাইছে যে আমাদের সামনে রয়েছে সজারু। তো আমাদের দেখে এটা ভিতরে ঢুকে গেছে, তো তাই দেখাতে পারতাছি না। তো আমার পিছনে যে খাঁচাটি রয়েছে এটার ভিতর বিভিন্ন প্রজাতির ছোট বড় পাখি রয়েছে। যে আমাদের সামনেই রয়েছে সিংহ মামা। তো কিন্তু আমরা একটু ভুল টাইমে এসে পড়ছি, সে এখন ঘুমাইতেছে। তো এই সাইড থেকে দেখা যাইতেছে না, আর ওই পাশে গেলে আবার অন্ধকার। তো আচ্ছা লড়তেছে মনে হয়, ঘুম থেকে উঠছে মনে হয়। আচ্ছা আমরা দেখি তাহলে একটু। এই যে সিংহ মাঝের পাশে। তো গাইস আমার পাশেই তোমরা দেখতেছো রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে 2টা বাঘ রয়েছে। তো দুটোটাই এলো স্ত্রী। তো দুটোটাই 2021 সালে জন্মগ্রহণ করছে। আর এখানে লেখা আছে ছায়া আর বর্ষা, এগুলো কি বাঘের নাম কিনা আমি জানি না। দুটোটাই স্ত্রী, থাকবে স্বামী স্ত্রী একসাথে, দুটোটাই স্ত্রী একসাথে রাখছে, মানে কি? তো গাইজ আমরা এখন যে এলাকায় ঢুকবো সেখানে হচ্ছে ময়ূর ক্যান্টিন, ময়ূর, সাপ, বানর, হনুমান, চিত্রা, হরিণ, উল্লুক, বেগুন। তো গাইজ সবই শুনছি, কিন্তু এই ফ্যানটার নাম আমি শুনি নাই। বেবুন এটা কি কোনো ফ্যান? এটা কেমন তোর ফ্যান নি বুঝতেছি না। তো চলো ভিতরে যা দেখা যাক। এই যে গাইজ আমাদের সামনে রয়েছে নীল ময়ূর। তো চলো ময়ূরটা দেখে আসি। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর দেখছোস। ভিডিওতে তত ভালো করে বোঝা যাইতেছে না, কিন্তু বাস্তবে এটা আর অনেক সুন্দর। এই যে এদিকে আরে ভাই এদিকে একটু ঘোর। এই যে এদিকে, এই যে ভিডিওর থেকে বাস্তবে এটা আর অনেক সুন্দর, খুবই সুন্দর লাগতেছে ময়ূরটারে। এটা হলো নীল ময়ূর। ও অসাধারণ। এটা ভিডিও করতেছে, এটা বুঝছিস। তো গাইস ওই পাশে রয়েছে সাপ। তো এখন আমরা সাপ দেখবো, অজাগর সাপ দেখবো। তো চলো যাওয়া যাক। সাপ দেখতে আসি, সাপের এত নিরাপত্তা। তো আগে তো এই গ্লাসটা ছিল না, এখন কাঁচের গ্লাসটা দেওয়ার কারণে আরো দেখা যাইতেছে না। আমরা যেটুকু দেখি ভিডিওতে ততটা দেখানো সম্ভব না। এই জায়গায় এই অজাগর সাপ, এখানে সাপ মোট 2টাই, পাশে আরো সাপ আছে। এখানে আমরা আরেকটা বাঘ দেখতে পাইতেছি, আরেকটা না 2টা। তো এখানেটা ঠিক আছে। এখানে বাঘের নামগুলো আমি বলি, কি পদ্মা আর শাপলা, এগুলো কি আসলে বাঘের নাম জানি না। এখানে একটা হলো পুরুষ আর একটা হলো স্ত্রী, এবার যা ঠিক আছে। তো আর এগুলো জন্মগ্রহণ করছে 2024 সালে, মানে আর 1-2 বছর আগে। তো এই যে ঘুম যাইতেছে বাঘ। তো গাইস চিড়িয়াখানায় আমি বলবো সবাই আসার জন্য। চিড়িয়াখানা জায়গাটা আসলে খুবই সুন্দর, আর খোলামেলা অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমার কাছে চিড়িয়াখানা খুবই ভালো লাগে। তো চিড়িয়াখানা অনেক পশু পাখি রয়েছে, সবগুলো আজকের ভিডিওতে মনে হয় না তুলে ধরতে পারবো, জানি না। তো সবটা ঘোরার চেষ্টা করবো আজকে আমরা। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক পেজে আমি এমনিতে ব্লগ সারি না, তো 2-1টা মাঝে মাঝে সারি। আমার ব্লগের মেইন আর কি উদ্দেশ্য হলো ইউটিউব চ্যানেলের জন্য। তো ফেসবুকে মাঝে মাঝে আমি রিলস সারি, ব্লগের কিছু ক্লিপ সারি। তো যারা এখনও ফেসবুক থেকে দেখছো, এটা ফেসবুকে আপলোড করবো মেবি। তো ফেসবুক পেজটা ফলো করে দাও। আর গেছে যে আমাদের সামনেই রয়েছে কুমির।
জীবিত না মৃত বোঝা যাইতেছে না, জীবিতই আছে। এই যে আঙ্কেল, এই জায়গায় যে লেখা অলি বেবুন, বেবুন এটা কি কোনো প্রাণীর নাম? এটা কোন জায়গায় পাওয়া যায়? সামনে। তো গাইজ বর্তমানে আছি নিজুম দ্বীপে। তো এই যে দ্বীপটা খুবই সুন্দর, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে পিকনিক করে। তো এদিকে নিয়ে ক্যামেরা। দ্বীপটা মোটামুটি বড়ই আছে আর দ্বীপটা খুবই সুন্দর। আর এখানে ভিতরে প্রবেশ করার গেট আপাতত এখন অফ, মনে হয় না অনেকদিন ধরে কেউ পিকনিকে আসতেছে। আর এটা হলো পরিচালকের কার্যালয়, এখান থেকে যে এখানটা পরিচালনা করা হয়। আমাদের সামনে রয়েছে সিংহ। সিংহ ওই জায়গাটা দেখছি, ওইটাও ঘুমাইতেছে। আর এই যে সিংহ এটাও ঘুমাইতেছে, বুঝতেছি না সিংহরা তো ঘুম কেন। ওইটা সিংহগুলো নাই, ওইটা সিংহ আছে, ওইটা বড়। আর এটা মনে আছে তো গাইস আমার পিছনে তোমরা যে লেকটা দেখতেছো, লেকটা খুবই সুন্দর একটা লেক। এটা ওই সাইডে নিজুম দ্বীপ আছে না, নিজুম দ্বীপের ওই লেকের সাথে এটা সংযুক্ত। এই লেকটা অনেক বড় আর লেকটাতে কোনো কাইকিং এর সিস্টেম দেখতেছি না, কাইকিং থাকলে আরো ভালো হতো। আর গাইছে আমরা শশা না শশাই খেতেছি। আমরা এখন ময়ূরী রেস্তোরাঁতে চলে আসছি। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, বাইরে বসে খাবার সিস্টেম। তো এখানে চিকেন বার্গার, চিকেন বিরিয়ানি আর অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আজকে কিছুই নেই, শুধু চা আছে। তো আমরা 2টা চা অর্ডার দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমি যেটুকু সম্ভব অনেকগুলা ফ্রেন্ডে দেখানোর চেষ্টা করছি। তো এখন চা খাইতেছি। তো চা খাওয়ার পরে আমরা বের হয়ে যাব চিড়িয়াখানা থেকে। তো দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। তো যদি ব্লগটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দাও, এটা ফেসবুক পেজে আপলোড করতে পারি। তো গাইস শুধু একটা আফসোস রয়ে গেল। আচ্ছা ওই ফ্রেন্ডটার নাম জানি কি? বেবুনা বেবুন ওই ফ্রেন্ডটা আমরা দেখতে পারিনি। তো এটা কীরকম ফ্রেন্ড আমার দেখার অনেক ইচ্ছে ছিল। তো আল্লাহ হাফেজ, দেখাবে পরবর্তী কোনো এক ব্লগে।